সম্পর্ক নেই। আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, ভোলার সঙ্গে হচ্ছে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভোলা ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের লেনদেন ব্যবসায়ী সংক্রান্ত নিয়ে ঘনিষ্ঠতা ছিল। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, পুলিশ তদন্ত করুক। অভিযুক্ত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় 2026 সালে বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে জানালেন শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ। এবার ভোলা ঘোষ কাণ্ড নিয়ে মুখ খুললেন সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ। মিথ্যে অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা চলছে। মুসলিম শেখ আরো বলেন, যারা এই দুর্ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, প্রশাসন তদন্ত করছে। যদি প্রমাণিত হয় তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু দুটি সন্তান মারা গেলে খুব বেদনাদায়ক, মর্মাহত। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ভোলা ঘোষের সঙ্গে কথা হয়েছে। ওরা বলছে জেলে বসে শেখ শাহজাহান ষড়যন্ত্র করেছে আমাদেরকে দিয়ে। গত 2 বছর শেখ শাহজাহানের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। ভোলা ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের লেনদেন ব্যবসায়ী সংক্রান্ত নিয়ে ঘনিষ্ঠতা ছিল। এইভাবে দলকে কালিমালিপ্ত চেষ্টা চলছে। 2026 বিধানসভা নির্বাচনে সন্দেশখালীতে এই ঘটনার প্রভাব পড়বে। দুঃখজনক যে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টো বাচ্চা মারা গেছে, এবং একটা আমারও খুব নিকটতম আত্মীয়, এবং ভোলা যে তারও যে ছোট ছেলে মারা গেছে, সে আমাকে দাদু দাদু করে ডাকে। এই মৃত্যুটা খুব দুঃখজনক। এই মৃত্যুকে আমরা কেউ সমর্থন করি না, এবং এই মৃত্যুটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছে কি পরিকল্পিতভাবে হয়েছে সেটা আমাদের জানা নেই। প্রশাসন সেটাকে নিশ্চয়ই সেটা তদন্ত করছে, সেটা বুঝতে পারে প্রশাসন। তার তো কোনো সম্পর্ক নেই। আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, ভোলার সঙ্গে হচ্ছে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আপনারা একই পার্টি করেন? আমরা একই পার্টি করি, কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে ও বাইক দিয়েছিল, প্রথম দিকে যে কথা বলেছিল, যে যেদিন প্রথম অ্যাক্সিডেন্ট হলো সেই দিনই বলেছিল যে আমি মিথ্যে করে কাউকে দোষারোপ করতে চাই না। আলিম এখান থেকে পালিয়ে গেছে, আলিমের দেখেছি, আলিম এখানে মোটরসাইকেলে চলে গেছে। আপনি তো 1 নম্বর ব্লক আমি সন্দেশখালী 1-এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এবং আমি মনে করি আমাকে এটা ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি থাকে, দলের ক্ষতি হলো, অবশ্যই দলের ক্ষতি হবে। আগামী 26-এ এর যে এফেক্টটা পড়বে, আমার মনে হয় বিজেপি এর ফায়দাটা নেওয়ার জন্যে, এই যে আমাদের কিছু যে মানুষকে নাম যেটা জড়িয়েছে, তো এইগুলো আমাদের তো একটা কেরিয়ার আছে, আমাদের তো একটা এই মানে ব্লকের একটা সুনাম আছে। তো সেই সুনামটা ক্ষুণ্ণ করার জন্যে এই পরিকল্পনা করছে, যাতে বিজেপি এখানে মাইলেজ পায়, যার জন্যে এই ঘটনাটা মানে আমাদের নামগুলো মিথ্যাভাবে জড়িয়েছে। আমি একটা হাজি মানুষ, আমি বিশেষ করে আমার এই ধরো প্রায় 70-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। এই ধরনের কাজ করার মানসিকতা কোনো দিন ছিল না, আজও নেই। এবং আমি মনে করি যারা এই কোনো ঘটনা ঘটিয়েছে, মানে এটা অ্যাক্সিডেন্টটা তো দুঃখজনক। তো যাই হোক, এই অ্যাক্সিডেন্টটা কি নিয়ে এত রাজনীতি হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না। এটা যদি প্রশাসনকে যদি যেটা বলেছিল যে অমুক লোক এখান থেকে পালিয়ে গেছে, তা সেইটার ওপরে এফআইআর করে যদি ছেড়ে দিত প্রশাসনের কাছে, প্রশাসন তো তাকে ধরে নিয়ে জানতে পারতো যে কারা কারা এর সঙ্গে জড়িত। আপনি কি দোষীদের শাস্তি চাই? তো আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমার তো মনে হয় এইরকম যদি জঘন্য কাজ যদি কেউ যদি করে থাকে, সত্যি সত্যি তাকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এটা আমি মনে করি।